হ্যাঁ, আমি ট্যারো রিডিং নিয়ে আসিনি, আমি এখানে শিব পুরাণ নিয়ে এসেছি আজকে। শিব পুরাণের মহিমা। আচ্ছা, শিব পুরাণ এটা হচ্ছে শিব মহাপুরাণ। আজকে সোমবার, শ্রাবণের সোমবার, তো শিব মহাপুরাণের কিছু কথা নিয়ে এসেছে। শিব পুরাণ বলছে এটা কিন্তু বেদের সমান। এটা যে গানটা আছে না, নমামি শমিশা নির্বাণ রূপম বিভুম ব্যাপ্ত ব্রহ্মা বেদ স্বরূপম। তাই এই শিব পুরাণ কিন্তু বেদ, পঞ্চম বেদ বলা যায়, বেদের স্বরূপ। শিব পুরাণ যার গৃহে থাকে তার সর্বরকম কষ্ট থেকে নিবারণ পাওয়া যায় শুধুমাত্র শিব পুরাণ যদি ঘরে রাখা হয়। এটা কিন্তু এই শিব পুরাণের মধ্যেই লেখা আছে। রাখা মানে কেউ যদি গৃহে যদি শিব পুরাণ রাখে, পাঠ করতে পারে, না পারে, হয়তো পারে না সে পাঠ করতে, সে শিব পুরাণ যদি ঘরের মধ্যেও রাখে না, তার কিন্তু সব রকম বিপদ থেকে কিন্তু এই শিব পুরাণ তাকে রক্ষা করবে। সব রকম বিপদ থেকে শিব পুরাণ এবং দুর্গা সপ্তশতী যদি রাখো, সেটাও খুব ভালো একটা কাজ দেবে। শিব পুরাণ এবং দুর্গা সপ্তশতী। তো শিব পুরাণে গিয়ে কথোপকথনকার না সুত মুনি, আর হচ্ছে ঋষি সুত, আর হচ্ছে ঋষি সনক, দুজনের কথোপকথন। হ্যাঁ, তো এখানে সুত মুনি, ঋষি সনক সুত মুনিকে প্রশ্ন করছেন, সুত মুনি ঋষি সনককে প্রশ্ন করছেন। ঋষি সনক বলছেন যে শিব পুরাণ যদি এই কলিযুগে মানুষ পাঠ করে, তাহলে সব রকম পাপ বিপদ আপদ থেকে রক্ষা করে, কিন্তু মুক্তি পায় এবং শিবলোক প্রাপ্ত হয় তার। ঠিক আছে, চলো আমি শিব পুরাণে উত্তর দিকে কোন কোন শিবলিঙ্গ আছে সেই দর্শন করলে কি হয় সেটুকুই বলবো, কারণ এখানে ইউটিউবে বেশি বড় আমি করছি না। প্রণাম দিয়ে শুরু করছি। নমঃ ওং নমঃ শম্ভবায়চ্চ মায়োদ্ধবায়চ্চ নমো শম্ভুরায়চ্চ মায়স্করায়চ্চ নমো শিবায়চ্চ শিবোত্তরায়চ্চ নমঃ শিবায়। এখানে এই যে उत्तर दिशाओं में विद्यमान शिवलिंग का वर्णन, মানে উত্তর দিকে যে শিবলিঙ্গ আছে তার দর্শন করলে কি হয়। এখানে সুতজি বলছে যে আমি এখন বলবো, বা হে ব্রাহ্মণ সনক, আমি বলবো কোন শিবলিঙ্গের দর্শন করলে কি ফল প্রাপ্ত, উত্তর দিকে বিশেষ করে যে শিবলিঙ্গ আছে তার দর্শন করলে কি প্রাপ্ত। আমি এখানে বলছি, এটা হিন্দি, অনেকটা সংস্কৃতের মতো লেখা আছে হিন্দি, তো সেটাই আমি বলছি, সংস্কৃত শ্লোক এবং হিন্দিতে। এখানে বলছে सूत जी बोले, हे ब्राह्मणों, अब मैं उत्तर दिशा में विराजमान मुख्य शिवलिंग का वर्णन कर रहा हूँ। गोकर्ण नामक एक दूसरा भी पापनाशक क्षेत्र है। वहां पर एक विस्तृत महावन है, जिसमें महावन माने बोन, जिसमें चंद्रभाल नामक उत्तम शिवलिंग है, जिसे रावण सद्भक्ति पूर्वक लाया था, माने सद भक्ति पूर्वक नहीं एसेছিল। गोकर्ण में स्नान कर तथा चंद्रभाल का पूजन कर मनुष्य अवश्य ही शिवलोक को प्राप्त करता है। आबार लेखा आछे एकटा मिश्रश्री नामक उत्तम तीर्थ में दधीच नामक शिवलिंग है, इसे दधीची मुनि ने स्थापित किया था। वहां जाकर विधि पूर्वक स्नान कर दधीचेश्वर का आदर पूर्वक पूजन अवश्य करना चाहिए। नवमी शरणाय में सभी ऋषियों द्वारा स्थापित ऋषिश्वर नामक शिवलिंग है।
नैमिषारण्यों में सभी ऋषि द्वारा स्थापित ऋषि सवर नामक शिवलिंग है। उसे दर्शन एवं पूजन से पापी लोगों का भी भोग तथा मोक्ष प्राप्त होता है। শুধুমাত্র দর্শনেতে, বুঝতে পারছো, সব রকম পাপ এবং মোক্ষ লাভ হয়। এখানে বলছে কেন যে देव प्रयाग तीर्थ में ललितेश्वर नामक शिवलिंग है, उसकी पूजा करने से सभी प्रकारक পাপ দূর हो जाता है। শুধু দর্শন এবং পুজো করলে সমস্ত পাপ ক্ষয় হচ্ছে। ভাবো তাহলে। এরা হচ্ছে पृथ्वी पर प्रसिद्ध नेपाल नामक पुरी में पशुपतीश्वर नामक शिवलिंग है। यह संपूर्ण कामनाओं को पूर्ण करता है। इसके समीप मुक्तिनाथ नामक अत्यंत अद्भुत शिवलिंग है। इसे उसके दर्शन एवं अर्चन से संपूर्ण मनोरथ पूर्ण होता है। মানে দর্শন এবং পুজো করলে সমস্ত মনোভাব মানে মনস্কামনা পূর্ণ, এবং সাথে কি পাচ্ছ না, তোমরা শিবলোক পাচ্ছ। ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয় এবং উনি কিন্তু আদি অনন্ত। যারা জানে না এই দেবতা শিব ডিভাইনকে ডাকো এই করছে, আসল ডিভাইনকে, ডিভাইন লর্ড শিবা, মানে যিনি কিনা আদি, বলে না বো আদি হে বো অন্ত হে বো শারদি মৃদঙ্গ হে। তো ওনার উপরে কিছু, লর্ড শিবা দ্য ডিভাইন লর্ড, উনি, ওনার উপরে কিছু নেই। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, এখানে পশুপতিনাথের কথা বলে নেপাল, দেখো এটা কিন্তু বহু মানে শিবপুরাণ আজ থেকে কত হাজার বছর আগে যে মানে লেখা হয়েছিল তার বর্ণনা ধারণা নেই হয়তো, তালপাতায় লেখা ছিল এগুলো তো বইতে স্থাপন করা হয়েছে আর কি। বিশেষভাগ রুদ্রের আমল তন্ত্র থেকে বেশিরভাগ নেওয়া, রুদ্রের আমল তন্ত্রই তো। বেশিরভাগ তো শিব ঠাকুরের রুদ্রের আমল তন্ত্র বা শিব পুরাণের কথা, যেগুলো শিব ঠাকুরের এ থেকেই নেওয়া, শিব পুরাণের থেকে। তো অনেক যাই হোক, যেটা বলছিলাম, আমি বলছি প্রত্যেকটা মানুষের ধর্মকর্ম করা উচিত, প্রত্যেকটা মানুষকে। বয়সটা কিন্তু কোনো ম্যাটার করে না, মানে তোমার 10 হতে পারে, 12 হতে পারে, 14 হতে পারে, কোনো কিন্তু ম্যাটার করে না। তোমরা যে ধর্মের থেকে দেখো, তোমরা হিন্দু হলে অবশ্যই তো ভগবান শিবের নাম, বা তোমরা ধর্মকর্ম করো, পুজো আচ্ছা ধর্মকর্ম করো, ওটার ওপরে কিছু নেই। আমাদের সাথে কিন্তু কিচ্ছু যাবে না। আমরা এসেছি খালি হাতে, যাবো কিন্তু অন্তিমে যাবো কিন্তু সেই খালি হাতে এবং উলঙ্গ হয়ে, ঠিক আছে? সাথে কিন্তু আমাদের কিছুই যায় না। কি যায় না, আমাদের ধর্ম যায়। আমাদের ধর্ম হিসাবে আমাদের কর্ম, আমাদের কিন্তু সেটাই যায় আমাদের সাথে, আমাদের ধর্ম যায় আমাদের সাথে। তো ধর্ম কর্ম করা প্রত্যেকটা মানুষের উচিত, নারী পুরুষ প্রত্যেকের, ছোট হোক বড় হোক, প্রত্যেকের উচিত। যে ধর্ম থেকে, তোমরা খ্রিস্টান ধর্ম বিলিভ করলে বা তোমরা সেই ধর্ম থেকে হলে তোমরা চার্চে যাও, প্রভু যিশুর নাম করো। তোমরা যদি মুসলিম ধর্ম থেকে বিলং করো তাহলে তোমরা কোরআন পাঠ করো এবং মসজিদে যাও। তো এইগুলো করো, কারণ দেখো আমাদের মৃত্যু কিন্তু বলে আসে না। মৃত্যু কাউকে কখন বলে আসে, কার মৃত্যু কখন আছে, এবং আমাদের সাথে যাবেটা কি, আমাদের সাথে আমাদের এই যে মনুষ্য শরীর, আমাদের মুক্তির পথ কি? আমরা যদি ধর্মকর্ম না করি তাহলে আমরা মুক্তি পাবো কি করে? আমাদের সাথে আমাদের শুধু ধর্ম যাবে, কিন্তু আমাদের ভালো কর্ম এবং ধর্ম আমাদের সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। তাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো, ধর্মকর্ম করো। আর হিন্দু হলে অবশ্যই শিব পুরাণ তোমাদের ঘরে রাখো, পাঠ করতে না পারলেও অন্তত ঘরে রাখো, তাতে তোমাদের মঙ্গল, ঠিক আছে? চেষ্টা করো পাঠ করো। তেমন হাতি ঘোড়ার ব্যাপার না, সংস্কৃত বা হিন্দি খুব যে কঠিন এরকম বিষয় না, কোনো হাতি ঘোড়ার ব্যাপার না, চেষ্টা করলেই পারা যায়, ঠিক আছে? তো সকলে ভালো থেকো। আর অবশ্যই শিব পুরাণ, হিন্দু হলে অবশ্যই গৃহে শিব পুরাণ রাখো, ভগবান শিবের পূজা অর্চনা করো। আর পশুপতিনাথ বাকিগুলোর মধ্যে উত্তরে যে শিবলিঙ্গ পশুপতিনাথ তো যে কেউ দর্শন করতেই পারে নেপালে, তো পারলে পশুপতিনাথ দর্শন করো, ঠিক আছে? ভালো থেকো সবাই, টাটা।